নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:45 মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা তুলে রেডি হয়ে গেছি, কারণ আজকে প্রথমবার আমি কুশলের সাথে কোথাও বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা একটু কলকাতায় বেড়াতে যাচ্ছি। না কোনো কাজে নয়, এমনি জাস্ট একটু ঘোরার জন্য যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম কোথায় যাওয়া যায়। হাতের নাগালে তো কলকাতা ছাড়া আর কোনো জায়গা মনে পড়লো না। একদিনের জন্য সকালে যাব, বিকেলে বা রাত্রে ফিরে আসব। আজকে ট্রেনে আমি উইন্ডো সিট পেয়েছিলাম। জানলায় দৃশ্য দেখতে দেখতেই চলে এলো চা। বাড়ি থেকে মেরি বিস্কুট নিয়ে গিয়েছিলাম, সেটা দিয়ে একটু চা খেলাম। আর এখানে চা খাওয়ার পরেই চলে এসেছে ব্রেড টোস্ট, বাটার, তার সাথে গোলমরিচ দিয়ে কুশল নিজের জন্য একটা নিল। আর আমি তো ট্রেনে প্রথমেই এত কিছু খেতে সাহস পাই না, কারণ আমার মোশন সিকনেস আছে। টাকাটা দেওয়ার জন্য আমি ধরলাম ঠিকই, কিন্তু আমি এক কণাও খাইনি। আমি তারপর চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে আমার ব্যাগ থেকে ফোন বার করে টুক করে একটু ভিডিও করে নিয়েছে আমি জানিও না। পরে এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এই ক্লিপটা। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর ট্রেন থেকে নামার সময় কোনো ভিডিও করতে পারিনি। শরীরটা খুবই খারাপ লাগে জার্নি করতে শুরু করলেই। এখন কলকাতায় পৌঁছে গেছি। একটা ট্যাক্সি করে, ওলা উবের বুক করে দিয়েছিল কুশল, সেটা করে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া। সেই কোন ছোট্টবেলায় মা বাবার সাথে ভিক্টোরিয়া ঘুরতে এসেছিলাম। অর্ধেক স্মৃতি তো আমার বিলুপ্ত হয়েই গেছে, কিছুই মনে নেই। হয়তো ফটো দেখলে একটা দুটো কিছু চিনতে পারবো। আমরা বলতে বলতে পৌঁছেও গেছি। আর সেদিন কলকাতায় খুব একটা রোদ ঝলমলে ওয়েদার তো ছিলই না, উল্টে ঘন কুয়াশা ছিল না ধোঁয়াশা ছিল জানি না। রোদ ছিল না, তবে ঠান্ডাও সেরকম খুব একটা ছিল না। বহরমপুরের থেকে তো কমই ঠান্ডা পড়ে কলকাতায়, তাও লোকজন এত সোয়েটার কেন পরে আমি জানি না। যাই হোক, গল্প করতে করতে আমরা ভিক্টোরিয়ার কাছে পৌঁছে গেছি। আর ভিক্টোরিয়ায় গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে রীতিমতো টিকিট কাটতে হয়েছে। ফুল টিকিট কেটেছি যাতে ভিতরটাও আমরা ঘুরতে পারি। ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে এক জায়গায় লাগেজ রাখার জায়গা দেখলাম, কিন্তু ওনারা বললেন আমাদের এই ব্যাগ ওনারা রাখতে পারবেন না, কেন জানি না। আগেই প্রথমে আমি সোয়েটারটা খুলেছি, এত গরম লাগছে তাই। ছোটোবেলায় ভিক্টোরিয়া এসেছিলাম, ছোট বলতে মনে হয় 3-4 বছর বয়সে। যাই হোক, এখানে আবার লাইন দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছিল, আর খুব ভালো লাগছিল। রোদ ছিল না বলে আমার আরও ঘুরতে বেশি ভালো লাগছিল। হ্যাঁ, এইখানগুলো যাওয়া যেত। করে না তো। বাইরেটা ঘোরাঘুরির পর এখন আমরা ভেতরে ঢুকে গেছি। সবই নতুন নতুন লাগছিল, ভুলে গেছি তো আসলে, তাই জন্য। এক সাইডে বেঞ্চ পাতা ছিল, সেখানে বসে আমি কুশলকে বললাম আমার একটু ফটো তুলে দিতে। দুজনে মিলে একসঙ্গে কিছু ফটো তুললাম আর একটু ভিডিও করছিলাম। এখানে দেখলাম যে ভিক্টোরিয়া কবে কখন কিভাবে তৈরি হয়েছে সেই সংক্রান্ত ছবি, তথ্য সব শেয়ার করা ছিল। সেগুলো একটু দুজন মিলে পড়ে পড়ে দেখছিলাম। আর আমার তো ইতিহাস খুবই ভালো লাগে, আমি এগুলোতে ভীষণই ইন্টারেস্ট পাই। তারপর এখানে দেখলাম একটা জায়গায় ভীষণ বড় বড় ছবি টাঙানো ছিল, হাতে আঁকা কিনা জানি না, বুঝতে পারলাম না। ছবিগুলো দেখতেও খুব ভালো লাগছিল, একটু ভিডিও করছিলাম। আর এই ছবি সেকশনটার ঠিক আগে ছিল পলাশির যুদ্ধক্ষেত্র, নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে কিছু লেখা। আমরা ডিসকাস করছিলাম যে নবাবের জায়গা থেকে এসে সেই আবার নবাবের জিনিসপত্র, নবাবের সম্বন্ধেই জানতে হচ্ছে, দেখতে হচ্ছে, কি অদ্ভুত। এইখানে গ্যালারিটাতেও খুব সুন্দর করে কিছু জিনিস ডিসপ্লে করা ছিল। আর বেশিক্ষণ এর ভেতরে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেছিলাম। যেহেতু আবার আজকে বিকেলেই ফেরার আছে, 6:30টার সময় ট্রেন আছে, সেই জন্য আমরা কোথায় যাব ঠিক করতে না পেরে আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি, সাউথ সিটি মল যাচ্ছি।
এইবারে গাড়িতে উঠে আমার শরীরটা হঠাৎ করেই বেশ কিছুটা খারাপ করতে লেগেছিল। আমার তো ভয়ই লাগছিল যে আবার ভমিটিং হয় কি না। এখন আমরা মলের একটা স্টারবাক্সের আউটলেটে চলে এসেছি। একটু ক্রসন নিয়েছিলাম আর কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম। তো বাটার দিয়েই ক্রসনটা খেতে দারুণ ছিল সত্যি। তারপরে আমরা লাঞ্চ করব বলে চলে এসেছি সোরানোতে। এখন একটু তাও শরীরটা আমার ভালো লাগছে, কিন্তু তাও আমার মুখ দেখে বুঝতেই পারবে যে জার্নি করে আমি অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছি। সোরানোতে আমরা অর্ডার দিয়েছিলাম একটা পিৎজা, এক ধরনের পাস্তা, আমি নামগুলো ভুলে গেছি, আর একটা ট্রিপল বেরি ড্রিঙ্কস। তো প্রথমে ড্রিঙ্কসটা আসে, অসাধারণ খেতে। ড্রিঙ্কসটা খেয়ে তাও একটু রিফ্রেশ লাগছিল। পিৎজাটার সাথে খাওয়ার জন্য চিলি অয়েল আর অলিভ অয়েল দিয়েছিল। এত সুন্দর অলিভ অয়েল সত্যিই খুব কম জায়গাতে পাওয়া যায়। আর এখানে আমি প্রথম একটু অন্য ধরনের পিৎজা ট্রাই করছি, সেটা রেকর্ড করছিলাম। আর আমার এক্সপিরিয়েন্স তো তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো, এত সুন্দর খেতে ছিল, মানে বারবার সত্যি আমি এখানে যেতেও চাই, খেতেও চাই। এখানে আমরা দুজন মিলে গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম। হাতে কিছুটা সময় ছিল, তাড়াহুড়ো ছিল না, তাই জন্য এখানে একটু রিল্যাক্সে বসা গেছিল। আর এখান থেকে স্টেশন বা ট্রেন ধরা খুব একটা ডিস্টেন্সও নেই, তার জন্য আমি একটু রিল্যাক্সভাবে বসেও ছিলাম। আর এখন শরীরটা একটু ভালোও লাগছিল। যাই হোক, আমি ভয়েই ছিলাম, তাও এত খাবার খাচ্ছি, ট্রেনে উঠে না আবার কোনো শরীর খারাপ হয়। পিৎজা খাওয়া হয়ে যাওয়ার পরে ওনারা পাস্তাটা সার্ভ করে দিচ্ছিলেন। পাস্তাটাও খেতে খুবই ভালো ছিল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে পিৎজাটাই ভালো লেগেছে। কুশলের তো পাস্তাটা বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে ট্রেনে উঠে গেছি। মাঝখানে রাস্তাটা আমি আর শ্যুট করতে পারিনি ওই শরীর খারাপের জন্য। চলো তাহলে এখন দুগ্গা বলে বাড়ির পথে রওনা দিই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।